আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কায়দা পাঠ শিখেছি, এরপর আমপারা পাঠগুলো শিখেছি। এবার আমরা শিখব কোরআন শিক্ষার কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারা সহি শুদ্ধভাবে শিখব ইনশাল্লাহ, বানান করে শব্দে শব্দে ইনশাল্লাহ। যারা কায়দার পাঠগুলোতে পড়েননি তারা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন কায়দার পাঠগুলো, সেখানে সুন্দরভাবে পড়ানো হয়েছে। আর যদি এই পাঠগুলো পড়েন ইনশাল্লাহ আপনাদের জন্য এই কোরআন শিক্ষাটা অতীব সহজ হয়ে যাবে, আপনিও কোরআন পড়তে পারবেন সহি শুদ্ধভাবে আমার মতোভাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আমরা আলিফটাকে টান ছাড়া তাড়াতাড়ি পড়ব, আর লামটাকে আমরা 4 আলিফ টেনে পড়ব, কারণ লামের উপর মোটা চিহ্ন রয়েছে, বামে তাসদিদ রয়েছে। যদি লামের উপর কোনো হরফের উপর মোটা চিহ্ন থাকে, বামে তাসদিদ থাকে, সেক্ষেত্রে 4 আলিফ টেনে পড়তে হয়। আবার যদি কোনো হরফের উপর 4 আলিফ মোটা চিহ্ন থাকে, বামে যদি কিছু না থাকে, তখনও কী করতে হয়? 4 আলিফ টেনে পড়তে হয়। যেহেতু এখানে লামের উপর মোটা চিহ্ন রয়েছে, বামে তাসদিদ রয়েছে, তাহলে এই লাম যা উচ্চারণ করার সময় এই মিমকে ধরবে এভাবে। দেখুন, আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জাল খারাজ বা জা, লাম জেরলি জালি। যাকে আমরা একাল টেনে পড়বো কারণ খারাজ রয়েছে, তা জালি। কাফ যা লামক দেবে, লামের উপর জজম রয়েছে, তাহলে কাফ লাম জবর কাল, জালিকাল জালিকাল। কাফ জের কি, তা খারাজ তা, একাল টেনে পড়তে হবে, খারাজ জবর বা পেশবু কিতাবু। জালিকাল কিতাবু জালিকাল কিতাবু। লাম আলি জল্লা, এটা করলে লাম, এটা আলিফ, তাহলে লাম আলি জল্লা একাল টেনে পড়তে হবে। জবরের বাম পাশে খালি লিফ থাকলে সেখানে একাল টেনে পড়তে হয়, তাহলে বলবো লা। রজাই এক ধরবে, ইয়ার উপর জজম রয়েছে, আর এটা হলো লিনের হরফ, তাড়াতাড়ি পড়তে হবে। রয়া জবর রয়, লা রয়। বা জবর বা, লা রয় বা, লা রয় বা। ফায়া জের ফি, একালিফ টান, জেরে বাম্পার জজমালে ইয়া থাকলে সেখানে একালিফ টেনে পড়তে হয়, তাহলে ফি। হা জের হি, ফি হি। লা রাইবা ফিহি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। হাপেশ হু, এই দাল যা এই লামকে ধরবে, লামের উপর তাজদিদ রয়েছে, আবার এই লাম যা এই লামকে ধরবে, কারণ এর উপর জজম রয়েছে। এই দুইটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। যদি এই দুইটা সম্পর্কে আপনি জানতে পারেন ইনশাল্লাহ আপনি কোরআন মনে করেন অর্ধেক শিখে ফেলাইছেন। কি কেন বললাম এটা? কারণ দেখবেন সব জায়গাতেই এই দুইটারই কাজ বেশি। এটাকে বলা হয় তাসদিদ, এটাকে বলা হয় জজম। এই তাসদিদ যে হরফে থাকবে সে হরফটা দুইবার উচ্চারণ করতে হবে। যেরকম দেখুন, হাপেশ হু, দাল্লাম দুই জবর দাল, তাহলে হুদাল হুদাল। আবার এই লামটা আরেকবার উচ্চারণ হবে, কেন? এর লামের নিচে আবার যে রয়েছে, এর উপরে জজম রয়েছে, বলছিলাম না এটার নাম জজম। এই জজম হরফ চিহ্ন যে হরফে থাকবে সে হরফটা ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হবে। তাহলে ডান দিকে হরকতের লাম, তাহলে এই লামের জেরটা এই লামকে ধরবে। দেখুন, লাম লাম জের লিল, তাহলে কি হলো? হুদাল্লিল হুদাল্লিল। মিমতা পেশ মুত্তা জবত্তা মুত্তা, কফিয়া জের কি, মুত্তাকি। নুন জবর না, মুত্তাকিনা। দেখুন এখানে তাসদিদ রয়েছে, এখানে জজম রয়েছে, তাহলে আমরা এটাকে দুইবার উচ্চারণ করলাম, আর কিটাকে একবার উচ্চারণ করলাম। তাহলে কফিয়া জের কি বলার সময় আমরা এক আলিফ টেনে পড়বো, কারণ জেরে বাম্পার জজমালে ইয়া থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা বলবো হুদাল্লিল মুত্তাকিনা। এখন যদি অফ করি অর্থাৎ থেমে পড়ি, সেক্ষেত্রে এই যে দেখতেছেন আপনারা নুনের উপর জবর রয়েছে, এই নুনটাকে আমরা কি করব? জজম দেবো, অর্থাৎ সাকিন দেবো। এরকম একটা জজম এই নুনকে দেবো। নুনকে দিলে বলতে এখানে আমাকে এইটাকে আমরা 3 আলিফ টেনে পড়বো, এটাকে ধরে দেখুন তিন, এভাবে উচ্চারণ করতে হবে। তাহলে বলতে হবে
হুদাল লিল মুত্তাকিন। আবার এখান থেকে পড়ি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা। হামজা যা লামক ধরেছে, দেখুন হামজার উপরে কিছু আছে, আলিফের উপরে কিছু নাই, সেক্ষেত্রে আলিফের উপর জবর দিয়ে পড়বো। তাহলে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ আল্লাহ, লা দুই বচন হবে, তাহলে আল্লাহ। জালিয়াতে জি এক আলিফ টান, জেরে বাবা জজমালা ইয়া থাকলে এক টেনে পড়তে হয়, মনে রাখবেন এগুলা। আল্লাযী নুন জবর না, আল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ। এখানে লক্ষ্য করুন ওয়ার বা হামজা রয়েছে, যেহেতু ওয়ার বা হামজা রয়েছে সেক্ষেত্রে এখানে হামজাটা বেশি প্রাধান্য পাবে, ওয়াও প্রাধান্য পাবে না, কারণ ওয়াও নিচে রয়েছে, হামজা উপরে রয়েছে। যেটা কোনো হরফের উপর যদি অন্য কোনো হরফ থাকে তাহলে সেটা প্রাধান্য পাবে, পরেরটা যদি কোনো যদি চিহ্ন না থাকে সেক্ষেত্রে সেটা প্রাধান্য পাবে না। যেহেতু এখানে ওয়ার বা হামজা রয়েছে আর ওয়ার উপরে কিছু, ওয়ার সাথে কিছু নাই, সেক্ষেত্রে ওয়াও বাদ দিয়ে আমরা হামজাকে ধরবো। তাহলে ইয়ে হামজা পেশ ইউ, আল্লাযীনা ইউ, মিম যে মিন, নুন, নুনটা ওয়াক ধরবে, অল্প জজম রয়েছে, তো নুন হবে নু, আবার এক টেনে পড়তে হবে, মধ্যে তাবাঈ। তাহলে মিনু নুন জবর না, আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা ইউমিনুনা। বা যা লামকে ধরবে, লামের জজম রয়েছে, তার বা লাম জার বিল, গয়ন যা ইয়াক ধরবে, ইয়ার উপর জজম রয়েছে, তাহলে গয়নে জবর গয়, তাহলে বা লাম জার বিল, গয়নে জবর গয়, বিল গয়, বা জার বি, বিল গয়বি, বিল গয়বি, বিল গয়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গয়বি। ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, কফ ইয়া জের কি, এক টেনে পড়তে হবে, জেরে বাম্পার জজমালা ইয়া, মিমাও পেশ মু, এক টেনে পড়তে হবে। এখানে লক্ষ্য করুন, এটা মনে রাখতে হবে আপনাকে, যদি জেরের বাম্পার জজমালা ইয়া থাকলে সেখানেও এক টেনে পড়তে হবে, যদি পেশের বাম্পার জজমালা ওয়াও থাকে সেখানেও এক টেনে পড়তে হবে। এই দুটো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ওয়া ইউকিমু, ওয়া ইউকিমু, নুন সাদ জবর নাস, নুন যা সদ ধরবে, আলিফ লাম সব বাদ, কারণ আলিফের উপর কিছু নাই, লামের উপর কিছু নাই, তাহলে নুন যা সদ ধরবে, সদটা আবার দুইবার উচ্চারণ হবে, তাজদীদ হরফ দুইবার উচ্চারণ হয়, তাহলে নুন সাদ জবর নাস, ওয়া ইউকিমুনাস, সদ স, লাম খারা জবর লা, সলা, তা জবর তা, সলাতা, ওয়া ইউকিমুনাস সলাতা, ওয়া ইউকিমুনাস সালাতা। ওয়া জবর ওয়া, মিম মিম জের মিম, ওয়াজিব গুন্না, মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব, তাহলে মিমে বা তাসদীদ সেখানে গুন্না করতে হবে, তাহলে ওয়া মিম, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, জবরের বাম পাশে খালিফ থাকলে এক টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে তাবাঈ বলা হয়। এই তিনটা মনে রাখবেন, জবরের বাম পাশে খালিফ থাকলে এক টেনে পড়তে হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে এক টেনে পড়তে হবে, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে এক টেনে পড়তে হবে। এই তিনটা অবশ্যই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ওয়া মিম্মা, র জবর র, যা যা কফক ধরবে, তাহলে যা কব জবর যা ক, কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে, এটা কলকলা হরফ, তাহলে যা ক, র যা ক, নুন খারা জবর না, এক আলিফ টান, র যা ক না, হামিম পেশ হুম, র যা ক না হুম, র যা ক না হুম, ওয়া মিম্মা রাযাকনাহুম, ইয়ানুন পেশ ইউং, ইকফায়ে হাকিকি, নাকের ভিতরে লুকাইয়া গুন্না করতে হবে, কারণ তার নুন কি আছে, নুন সাকিনে ফা রয়েছে, যদি নুন সাকিনে ফা থাকে সেক্ষেত্রে নুন সাকিনকে নাকের ভিতরে লুকায় গুন্না করতে হবে। যদি আপনারা ইকফা হাকি মানে কোন কোন জায়গায় গুন্না করতে হবে আপনি যদি জানতে চান, তাহলে ডিসক্রিপশনে ইনশাল্লাহ সেই লিঙ্কটা দিয়ে দেবো, ইকফা হাকিকি নাম করে, আপনারা সেটা দেখে নেবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে। এর সাথে আরেকটা থাকবে ইজারা হাকিকি, এই দুইটা আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি মনে করি আপনারা যদি এটা পড়তে পারেন বা এটা ভালো মনোযোগ সহকারে যদি জব্দ করতে পারেন, ইনশাল্লাহ আপনি কোরআন অলরেডি অনেক কিছু শিখে ফেলাবেন। মানে বেশিরভাগ সময়ে এই জিনিসগুলোতে ভুল করে মানুষে। তাহলে ইয়ানুন পেশ ইউং, ইকফা হাকি নাকের ভিতরে লুকায় গুন্না করতে হবে, ইউং ফাজের ফি, কফ পেশ কু, এক আলিফ টান, নুন জবর না, ইউং ফিকুনা, ইউং ফিকুনা। এখন যদি অফ করি তার নুন সাকিন দিয়ে অফ করতে হবে, তখন উচ্চারণ হবে ইউং ফিকুন। আপনারা বলতে পারেন যে এত কথা বলে গিয়া, এত কথা এই কারণে বলতেছি কারণ একটা জিনিস শিখতে হলে অনেক কিছু বলতে হয়।
কারণ আপনারা কোনটা জানেন না এটা তো আমি বলতে পারতেছি না, এই জন্য আমি আপনাদেরকে সব খুলে বলতেছি, মানে কোনটা কীভাবে পড়তে হবে না পড়তে হবে। লংটা যদি ভিডিওটি লংও হয় বা আমি যদি কথা বেশি বলি তাও একটু ইনশাল্লাহ দেখেন, আপনাদের অনেক ফায়দা দেবে। এখান থেকে একবার পড়ি, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখান থেকে একবার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আবার এখান থেকে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াউজার লামক ধরবে তো ওয়াও লাম জবর ওয়াল লাম জবল্লা ওয়াল্লা জালিয়া জি জাল জি এক ধরবে কারণ জজম রয়েছে, তাহলে জি একাল টেনে পড়তে হবে। বলছিলাম আমরা জেরে বাবা জজম থাকলে একাল টেনে পড়তে হয়, মনে রাখবেন। ওয়াল্লাযী নুন জবর না, ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি ইউ মি, নুন পেশ নু একালিফ টান, পেশে বাবা জজম থাকলে সেখানে একাল টেনে পড়তে হয়। তাহলে ইউ মিনু নুন জবর না ইউ মিনুনা, ওয়াল্লাযীনা ইউমিনুনা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা বাজের বি মানে যেন মা একালিফ টান, জবর বাম পাশে খালি লিফ থাকলে একাল টেনে পড়তে হয়। তাহলে বিমা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা। সরি এখানে ভুল বলছি, সেটা হলো কি, যদি কোনো হরফের উপর এইরকম চিকন চিহ্ন থাকে বামে যদি লম্বা হামজা থাকে সেক্ষেত্রে এই হরফটাকে আমরা তিন টেনে পড়বো, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। তাহলে তিন টেনে পড়বো, বিমা হামজা নুন পেশ ইকফা হ্যাকি নাকি ভিতরে লুকায় গুন্না করতে হবে অনেশ্বর মতো। দেখুন নুন সাইকের পর যা থাকলে সেখানে নুন সাইকে নাকের ভিতরে লোকায় গুন্না করতে হয়। তাহলে হামজা নুন পেশ জা জে জি জি লাম জবল্লা জিলা বিমা জিলা হামজাদের ই লাম যে ইয়াক দরবা ইয়ার পর জজম রয়েছে, তাহলে আমি ইয়া জবর লাই ইলাই কাফ জবর কা ইলাই কা জিলা ইলাইকা জিলা ইলাইকা। ওয়াজর ওয়া মিমালি জন্ম মা মধ্যে মুনফাসিল তিন টেনে পড়তে হবে। কোনো হরফের চিকন যদি থাকলে বা আমি লম্বা হামজা থাকলে সেক্ষেত্রে সে হরফটাকে তিন টেনে পড়তে হয়, একে বলা হয় মধ্যে মুনফাসিল, মনে রাখবেন। তাহলে ওয়া মা হামজা নুন পেশ এখানেও গুন্না করে পড়তে হবে, নুন সাইন যা রয়েছে নাকে মধ্যে গুন্না হবে ইকফা হিকি। ওয়া মা জা জে লাম জবল্লা জিলা মিম নুনজার মিং এখানে গুন্না হবে, নুন সাকিনের পর কফ রয়েছে এটাকে বলা হয় ইকফা হেকি। তাহলে মিম সাকিনের পর নুন সাকিনের পর কফ থাকলে সেখানেও গুন্না করে পড়তে হয়। তাহলে মিম নুনজার মিং কফ বাজর কবে কলকলা ধাক্কা দিয়ে পড়তে হবে, কারণ বাটা হলো কলকলা হরফ। তাহলে কফ বাজর কবে মিং কবে লাম জেল্লি কাব জের কা মিং কবালিকা ওয়ামা উনজিলা মিং কবালিকা ওয়াবিল আখিরাতি। ওয়াজর ওয়া বাজা লামক দরবে লামে জজম রয়েছে, তাহলে বা লামজার বিল ওয়া বিল হামজা খারাজর একাল টেনে পড়তে হবে, খারাজর থাকলে সেখানে একাল টেনে পড়তে হয়। ওয়াবিল খাজের খি রজবর র তাজেতি আখিরাতি আখিরাতি ওয়াবিল আখিরাতি। হামিম পেশ হুম ইয়া ওয়াও পেশ ইউ একাল টেনে পড়তে হবে, পেশে বাম জজম ল থাকলে সেখানে একাল টেনে পড়তে হয়। তাহলে ইউ কফজের কি নুন পেশ নু এখানে একাল টেনে পড়তে হবে, পেশে বাম জজম লাও। তাহলে ইউ কি নু নুন জবর না ইউ কি নু না। এখন যদি অফ করি, কারণ এটা হলো স্টেশন, তাহলে এখানে অফ করতে হবে, তো অফ করলে এখানে জজম দিয়ে অফ করতে হবে, সেক্ষেত্রে নু একাল টেনে পড়ছি, এখন আমরা তিন টেনে পড়বো। মনে রাখবেন মধ্য তবাইর পর হরফকে যদি অফ করা হয় সেক্ষেত্রে আমরা সেখানে সেই মধ্য তবাইকে তিন টেনে পড়তে হবে, এটা মনে রাখবেন। তাহলে বলবো ইউকিনুন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখান থেকে একবার পরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আজকে আমরা এই 4 আয়াতই শিখব ইনশাল্লাহ। এভাবে আমরা ধারাবাহিক পার্ট টু পার্ট পুরো বাকারা শেষ করব ইনশাল্লাহ। যদি আপনারা ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের অনেক ফায়দা দিবে এই ভিডিওগুলো। আপনিও কোরআন পড়তে পারবেন সহিহ শুদ্ধভাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।